বলো। জানো বেহুলা, আচ্ছা বলো তো, আমি কি প্রাণ থেকে শেষ হয়ে গেছি? আমি বেঁচে আছি তো? কি বলছো বেহুলা? আমার মন বলছে মরে স্বর্গে পৌঁছে গেছি। এই শোনো, বলো। সত্যই বলেছো তুমি। তুমি মর্তধামে নই তো, তুমি স্বর্গে আছো। আমি মরে গেছি? না গো, জানো এই বাসর ঘর পিতা নির্মাণ করেছে লক্ষ লক্ষ টাকা দিয়ে, কিন্তু এই বাসর ঘর দেখে তোমার মন কি বলে জানো? কি? স্বর্গে? স্বর্গে, তাই না? হ্যাঁ। এই বাসর ঘরখানা আমায় কিন্তু পছন্দ লেগেছে। এবার তুমি বলো তোমায় কতটা পছন্দ লেগেছে বেহুলা? পছন্দ বলতে প্রাণটুকু ভরে গেছে। কিন্তু তোমায় আমি একটি প্রশ্ন করব। প্রশ্ন? হ্যাঁ। এমন কি প্রশ্ন বেহুলা? উত্তর দেবে তো? অবশ্যই দেবো, বলো। ও গো কোন কারিগর গোনা ইলো প্রাণনা লোহমাস ঘর গো প্রাণনা। দেখো না, বলো। এমন সুর শিল্পী বিশ্বকর্মা বানায় বাসর ঘর গো। আর দেব শিল্পী বিশ্বকর্মা পিয়ে বানাই বাসর ঘর গো। তাই বুঝি? তাকে যদি নিজ নইলে দর্শন করতে দিতাম, তবে কি দিতে? কানের সোনা উপহার দিতাম। সত্যি? হ্যাঁ। বেশ, তাকে কানের সোনা দিতে হবে না। তবে তাকে কি দিতে হবে জানো? কি? তাহার চরণে মোরা পিয়ে জানাই গো। ওই দেখো না, অধুরে কি দেখা যায়? কি গো? পূর্বেতে দেখি না কি নয় কি তব
সূর্য দেবতার ছবি অঙ্কিত করা রয়েছে এই বাসর কিন্তু ঘরে। তাকে কি দেব? তুমি বলো, কি দেবো বলো না? জানো তাকে কি দিব? তাহারও চরণে আমরা জানাই প্রণাম। দক্ষিণে দেখি না কি ছিল অঙ্কিত গো। দেখো না কি ওই দক্ষিণতে কিসের অঙ্কিত? দক্ষিণে কি রয়েছে জানো পিয়ে? কি বলো? বলবো বলবো তো। বলো না। দক্ষিণেতে দেখি পিয়ে গো, দক্ষিণেতে দেখি পিয়ে গো, হিমালয় পর্বত গো। জানো কি দক্ষিণেতে রয়েছে পিয়ে হিমালয় পর্বত, সেখানে রয়েছে ভোলা মহেশ্বর। তাকে কি দেব? কি দেবে বলো? গলার মালা দেবো? আমি দেব না। এই শোনো, তোমাকেই দিতে হবে। আমি দেব না। এই শোনো না, তোমার গায়ে তো অনেক অলংকার, আর আমার দেখো না একটি শুধু মালা। হ্যাঁ তোমার গায়ে অলংকার অনেক, তাই তুমি তাকে মালা দিয়ে দাও। মালা? হ্যাঁ। আমি দেব না। কিন্তু কেন? আমার জিনিস কেমন করে তাকে দেব? পিয়ে শোনো, তাকে যদি মালা না দাও তো কি দেবে বলো? তাহারও চরণে মোরা জানাই প্রণাম। জগৎ জীবন করি অতি বিষয় ধরিব। ওরে মামা ছিরা সবই মিলে দিবি উলো ধরি গো জানো না। প্রভু গো, বলো বেহুলা। একে দিয়ে 33 কোটি দেবতার জন্য প্রণাম করেছি। সত্যই বলেছো বেহুলা। নারী জাতির প্রধান দেবতা কি হয়ে জানো সবই? কে বেহুলা? তার স্বামী দেবতা। আমি তোমায় প্রণাম করে আমার নারীত্ব জীবন ধন্য করতে চাই। বেশ, তাই হবে। এসো, তুমি আমার কাছে এসো। না, কি হয়েছে? না বেহুলা না, তুমি অমন করে আমার কাছে আসবে না বেহুলা। তুই এমন করে দূরে কেন সরে গেলে? তোমায় দেখে যে ভীষণ আমার ভয় লাগে বেহুলা। কিন্তু কেন? তাই তো তুমি আমার কাছে আসবে না। বলো না। ওই না সরে কিলিমিলি করে গো বানিয়ার ঝি না, ওই না দেখি সর্প তোমার মস্ত তুই না কি দুডা কি দুরানো না।
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলকে সাক্ষী রেখে 7 পাকে বাঁধন দিয়ে যে শ্যামন্তীতে সিঁদুর দিয়েছ, তার জ্যোতিতে তুমি ভয় পেয়েছো প্রভু গো। হে বেহুলা, তুমি আমায় প্রণাম করতে দাও। বেশ, এসো, আর ভয় করবো না আমি। না, আমার কি হয়েছে? আজ আমি বুঝতে পেরেছি বেহুলা, যে বেহুলাকে আমি এই নিজ হস্তে ওই উজানি নগরের ছায়া মণ্ডপে আমি পরিয়ে দিয়েছিলাম তোমার মস্তকে সীমন্তের সিঁদুর, তুমি সেই বেহুলা নও। তুমি কে জানো? তুমি হচ্ছে মনসার গুপ্তচর। তাই তো এসে সময় গ্রাস করতে। তুমি যে কাল নাগিনী, তুমি যে কাল সাপিনী, তুমি যে পিচাসিনী, তুমি যে পাতাল বাসিনী। আমি তোমারই বেহুলা, তুমি এমনটি কথা বলো না প্রভু গো। কেন তুমি বারবার ভয় পেয়ে যাচ্ছ? জানো বেহুলা, বলো। আমি কি দেখতে পাই জানো তোমার? ওই না সরি পকিলি মিলি করে গো বা নিয়ার ঝি, ওই না দেখি সরিব তোমার গহলা। বলো। নিশ্চিন্ত বাসর ঘর, যার মধ্যে একটি পিপিলিকা প্রবেশ করতে পারে না সর্প, কোথায় থেকে আসবে প্রভু গো? সত্যই বলেছে এই বেহুলা। তোমার মনের ভুল ধারণা। আমি তো তোমায় বলেছিলাম কি বাসর ঘরে নেই সুতা সন্তানের পথ, কি করে প্রবেশ করবে ওই মনসার গুপ্তচর। বেশ, এসো, আর আমি প্রাণে ভয় করব না। এই সমস্ত অলঙ্কারের জ্যোতিতে তুমি ভয় পেয়েছো, আর ভয় পেও না।